আজ আমি কলকাতা থেকে প্রায় ২.৫ ঘন্টার সফর অতিক্রম করে আমি এক বৌভাতের অনুষ্ঠানে চলে এসেছি জমিয়ে খাওয়া দাওয়া করতে। এখানে দেখতেই পাচ্ছ সব খাবার সাজানো রয়েছে, কী কী আইটেম রয়েছে। আর ডেকোরেশনটা কিন্তু রিসেপশনে দারুণ করেছে, একদম মনে হচ্ছে যেন প্যান্ডেল দুর্গাপুজোর। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, বেশ ভালো লাগলো এখানে এসে। আর ফার্স্টে কিন্তু এখানে চলছে ফিশ ফ্রাইটা কিন্তু খুব সুন্দর, একদম বড় সাইজের পাতলা করে, বেশি ডিপ ফ্রাই করেনি। তার সাথে চলে এসেছে সালাডের সাথে কিন্তু এখানে কাসুন্দ দেওয়া হচ্ছে, কাসুন্দ দিয়ে কিন্তু খাওয়া হবে এই ফিশ ফ্রাই। খাওয়ার বেশ গরম গরম, আর ফিশ ফ্রাইটা কিন্তু খেয়ে কিন্তু দারুণ লাগলো আমার, বেশ সুন্দর কিন্তু একদম ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর সালাড দিয়ে কিন্তু এটা দারুণ লাগে, কিন্তু সালাডে কিন্তু শশাই দিয়েছে, পেঁয়াজ গাজর কিছু দিল না কেন, টমেটো দিল না কেন আমি বুঝলাম না। যাই হোক, ফিশ ফ্রাইটা খাওয়ার পরে এখন কিন্তু এখানে মেনু কার্ডে আইটেম যেটা আছে সেটা কিন্তু লুচি রয়েছে, গরম গরম লুচি চলে এসেছে। আর এর সাথে রয়েছে কিন্তু চিলি চিকেনের এই কম্বিনেশনটা কিন্তু আমি কোনো বিয়েবাড়িতে আজ অবধি খাইনি, মানে লুচির সাথে চিলি চিকেন। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার লাগলো আমার। এর মধ্যে আরও ইউনিক আছে, সেটাও তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করব। চিলি চিকেনের সাথে কিন্তু লুচি দিয়ে একটু খেয়ে দেখবো কীরকম কী হয়েছে। সত্যি কথা বলতে কিন্তু এটা ধনেপাতা ফ্লেভার দেওয়া হয়েছে, দারুণ সুন্দর চিলি চিকেন বানিয়েছে। আর এখানে কিন্তু সাদা ঝুরঝুরে রাইস চলে এসেছে সবাই। আর এখন চলে এসেছে সর্ষে কাতলা ভাপা। এটা কিন্তু বেশ সুন্দর একটা মাছের সাইজ রয়েছে, আর সর্ষে দিয়ে কিন্তু দারুণ ফ্লেভার আসছে। এখানকার খাবারগুলো কিন্তু বেশ সুন্দর বানিয়েছে, জানি না কোন ক্যাটারার, তবে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে এসেছি, সেই জন্য আজকে কিন্তু তোমাদের এটা শেয়ার করছি। খুব সুন্দর একটা গ্রেভি বানানো হয়েছে, গ্রেভি দিয়ে কিন্তু কাতলা মাছটা আমরা দারুণ লেগেছিলো খেয়ে। কাতলা মাছের সাইজটাও খুব সুন্দর। আর এখানে কিন্তু ইছামতি নদী রয়েছে, তো ইছামতি নদীর মাছের কোয়ালিটি সত্যি ভালো। এর আগে আমি খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম দুপুরবেলা খাওয়া, সেটাও কিন্তু মাছটা দারুণ ছিল। আর এই মাছটাও কিন্তু কাতলা মাছটা দারুণ, একবার দেখো মাছের কোয়ালিটিটা কত সুন্দর। কারণ কি এখানকার মাছ হোক বা গঙ্গার মাছ হোক, সব মাছগুলো কিন্তু আমাদের এখানে বেশ ভালোই পাওয়া যায়। আর একটু গ্রেভি নিলে হয়তো ভালো হতো, আমি গ্রেভিটা একটু কম নিয়ে নিচ্ছি। যাই হোক, রাইস তো লাগবে, রাইস আবার নিয়ে নিলাম। এই নিয়ে কিন্তু 3বার রাইস নেওয়া হয়ে গেল। আর প্রচুর লোক কিন্তু একসাথে বসেছে, প্রায় 500 থেকে 600 লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর আমরা কিন্তু একসাথেই বসেছি দুজনে। আর এখানে চলে এসেছে কিন্তু লাউ পাতার মধ্যে ভেটকি ভাপা, যেটা কিন্তু কোনো বিয়ে বাড়িতে আমি আজ অবধি দেখিনি। লাউ পাতা কেউ দেয় না, সবাই কিন্তু কলা পাতায় দেয়। এখানে কিন্তু লাউ পাতায় সর্ষে কাতলা ভাপা, কত সুন্দরভাবে দেখো, একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করেছে। আর লাউ পাতাটা একটা বড় সাইজের পাতা দিয়ে। যাই হোক, আমার এটা কিন্তু একটা ইউনিক লাগলো, বেশ সুন্দর লাগলো। লাউ পাতা ফ্লেভারটা কিন্তু দারুণ আছে। লাউ পাতা দিয়ে আমি মাছটা খেয়ে দেখলাম, একদম ভেটকি, পিওর ভেটকি রয়েছে, এটা কিন্তু ভোলা ভেটকি না। আর এখানে কিন্তু বিয়েবাড়ির রাজা চলে এসেছে। রাজা মানে হচ্ছে খাসির মাংস কিন্তু এটা কিন্তু একদম দেশি খাসি, এর মধ্যে কিন্তু একদম চর্বি নেই, ফার্স্টেই দাদা বলে দিয়েছিল। আর তোমরা যদি দেখতে পারো, এটার মধ্যে কিন্তু চর্বি ছাড়া একদম দেশি খাসি। আমার মতো বিয়েবাড়িতে 20-25 টাকার আইটেম হোক যাই হোক, কিন্তু খাসির মাংসের ঐতিহ্য কিন্তু আলাদা রকম। খাসির মাংস দিয়ে বিয়েবাড়িতে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর খাসির মাংস বেশ গরম গরম, এটা আমি একটা কী পিস পেয়ে গেছি। এই প্রথম একটা বিয়েবাড়িতে কিন্তু আমি এরকম পিস পেলাম খাসির মাংস। কিন্তু খাসির মাংসটা সত্যি দারুণ রান্না করেছে, অসাধারণ ছিল। রাইসটা একদম দেরাদুন চালের রাইস, খুব ঝুরঝুরে রাইস, খুব সুন্দর লাগছে কিন্তু মাটন দিয়ে এটা খেতে। আর মাটনের পিসগুলো কিন্তু খুব ডিসেন্ট সাইজের করেছে। রাইস কিন্তু আবার সবার শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আবার রাইস কন্টিনিউ করছি। আমারও রাইস লাগবে, সেই জন্য এক হাতার রাইস নিয়ে নিলাম। আর এর সাথে মাটনও নেবো, কারণ কি মাটন তো আমার দারুণ লেগেছে। এই নিয়ে টোটাল 4 পিস খাওয়া হয়ে গেলো, আরও 2 পিস মতো খাবো। 2 পিস নিয়ে কিন্তু আর নেবো না মাটন, কারণ বেশি দূর আবার যেতে হবে, বাড়ি ফিরতে হবে। তবে সবকটা আইটেমে একটা খেয়াল করলাম, গ্রেভিটা একটু কম রয়েছে। আইটেমগুলো মানে মাটন হোক মাছ হোক, যেগুলো আইটেম আছে গ্রেভিটা একটু কম আছে। যাই হোক, শুকনো শুকনো করে একটু খেলাম। আর এটা কিন্তু মাটনটা একবার দেখো, মাটনের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, দেশি খাসি, যেটা কিন্তু আমি বুদ্ধবারকে থেকে নিয়ে আসি ওরকম ধরনের খাসি। আমার বেশি চর্বিওয়ালা খাসিগুলো ভালো লাগে না, যেগুলো হচ্ছে পাঠার মাংস হয়, অনেকটা চর্বি থাকে, ওই চর্বিওয়ালা মাংস আমার অত একটা ভালো লাগে না। এই মাংসটা আমার খেতে দারুণ লাগে, তাতে ডাইজেস্টও হয়। একটা নাল্লির পিস খাবো, সেজন্য তার থেকে একটা নাল্লির পিস চেয়ে নিলাম। নাল্লির পিস দিয়ে খাওয়ার খুব ইচ্ছে, কারণ কি নাল্লির পিস আমার খেতে দারুণ লাগে। বাড়িতেও আমি যখন নিয়ে আসি নাল্লির পিস একটা থাকেই। এই বিয়ে বাড়িতে দুপুরবেলা কী খাওয়া দাওয়া করেছিলাম সেটারও কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো আমার পেজের মধ্যেই আছে, তোমরা পেজে গিয়ে দেখতে পারো। দারুণ বাঙালি খাওয়া দাওয়া দুপুরের মেনুতে। আর এটা কিন্তু মেটেও দিয়েছে এর মধ্যে, মেটেটা আমার কিন্তু মানে বেশ ভালো লাগলো। আমি কিন্তু অনেক দিন ধরে মাটনে মেটে খাই না, মানে মুরগির মেটেটা খাই, মাটনটা খাই না। কিন্তু এখন যখন পাতে পড়েছে, এটা তো ছাড়া যায় না, সেই জন্য মেটেটাও খেলাম, বেশ সুন্দর লাগলো। মাংসটা কিন্তু দারুণ বানিয়েছে, রাইসের কোয়ালিটি খুব ভালো। আরও কিন্তু আমার ভালো লাগলো যেটা লাউ পাতার মধ্যে ভেটকি, সর্ষে ভেটকি যেটা ছিল, সেটাও কিন্তু দারুণ ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিও। আর কমেন্টে এসে জানিও কোন খাওয়াটা তোমাদের বেশি ভালো লাগলো, কোনটা বেশি ভালো লাগে। আমার যেরকম মাটন কষা আর লাউ পাতার মধ্যে ভেটকিটা যেটা ছিল সর্ষে দিয়ে, সেটা কিন্তু দারুণ লেগেছে, যেটা ইউনিক লাগলো। আর লুচি দিয়ে কিন্তু ছিল চিলি চিকেন, ওটাও বেশ দারুণ লাগলো। চাটনি চলে এসেছে, চাটনিটা কিন্তু ফ্রুট চাটনি না, এটার মধ্যে জাস্ট
এমনি কাজু কিশমিশ দিয়ে চাটনি করেছে, আর পাঁপড় চলে এসেছে, পাঁপড় দিয়ে চাটনিটা খাবো। আর এখানে এটা কিন্তু বেক সন্দেশ চলে এসেছে, যেটা কিন্তু এখন প্রায় বিয়ে বাড়িতে করা হচ্ছে, এখানেও সেটাই করেছে। আর রয়েছে কিন্তু রসগোল্লাও রয়েছে লাস্ট পাতে, সেটাও খাবো। আর রসগোল্লা কিন্তু সবার পাতেই দিয়ে দিচ্ছে, কিন্তু আমি দুটো খাবো। মিষ্টি রসগোল্লা খেতে বেশ ভালো লাগে, গুড়ের হোক বা এমনি হোক। এটা কিন্তু গুড়ের রসগোল্লা না, এমনি সাদা রসগোল্লা। 2 পিস আমি নিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই।